আমরা যাচ্ছি আমাদের অনেক ঐতিহ্যবাহী একটা জায়গায় সিমলাতে। সেখানে মোটামুটি আমরা প্রায় 12 জন ইফতারি করার নিয়তেই সেই সিমলা পার্কে যাচ্ছি। আকাশ অনেক মেঘলা, বৃষ্টি হতে পারে। আমরা এখনো কনফিউজ যে আসলে বৃষ্টি যদি হয় তাহলে আমরা ইফতারির প্লেসটা কোথায় করব। তারপর আশা আছে ইনশাল্লাহ বৃষ্টি হবে না, আমরা এই আকাশের নিচেই ইফতারি করবো ইনশাল্লাহ। ছোট বড় ভাইরা সবাই আমাকে দেখে হাসছে। এর নাম লতিফ বিশ্বাস, আমাদের হাফেজ সাহেব। অথচ তাকে দেখলে বোঝা যাবে না তিনি একজন হাফেজ, বুক খোলা। হ্যাঁ, আমরা সবাই নেমে যাচ্ছি এখন, সিমলা পার্কে চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। কিছু গরু দেখা যাচ্ছে। এই সুন্দর একটা জায়গায় প্লেস করে আমরা বসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের আবহাওয়াটা সত্যি মনোরম, ইফতারি করার উপযুক্ত জায়গা। যদি বৃষ্টি আসে সেই মনোরমতা আর থাকবে না। সুন্দর একটা জায়গা পেয়েছি গো। ও না, এখানে এবড়ো থেবড়ো। সামনে আছে শিমুল গাছের নিচে। হ্যাঁ, ইনার নাম মোশাররফ হোসেন, না সরি মিস্টার মস্কিটো। মশিউর ভাই, আমাদের সম্মানিত একজন বড় ভাই। মশিউর ভাই, আমাদের আরেকজন সম্মানিত বড় ভাই আছে আয়ুব ভাই। হ্যাঁ, ডাকতেছেন আয়ুব ভাই। ইনি আমাদের আয়ুব ভাই। এটা আয়ুব ভাই। উনি খুব রসিক, রসজ্ঞ ব্যক্তি। তার পাশে আছে বুলেট, লম্বা চওড়া। হ্যাঁ, এই সেই বুলেট, তারেকুজ্জামান বুলেট, বোটানি স্টুডেন্ট। হ্যাঁ, সে সত্যি বৃক্ষের মতো যার অবয়ব। আমরা সুন্দর একটা জায়গায় খুঁজছি শিমুল গাছের নিচে। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি মুড়ি হাতে যে আছে তার নাম নাহিদ, ছোট ভাই নাহিদ। খুব নম্র ভদ্র। আমাদের আরো বেশ কয়েকজন ছোট ভাই আছে, ক্লাসমেট আছে। হ্যাঁ, জায়গা আমরা অলরেডি একটা সিলেকশন ছিল, কিন্তু শিমুল গাছের নিচে জায়গাটা অনেক নোংরা, যার কারণে আমরা আরো একটা সুইটেবল প্লেসের জন্য যাচ্ছি। সামনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সুন্দর। সামনে সামনে সামনে। ওরে পাগল না রে, এখানে কিসের জন্য বসবো? হ্যাঁ, প্লেস পেয়ে গেছি। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা পেয়ে গেছি। আশা করি এখানে বসবো আমরা। সত্যি জায়গাটা অনেক সমান্তরাল। হ্যাঁ, তোমরা কথা বলো, মজা। তোমরা যদি মনে করো ভিডিও হচ্ছে তাহলে তো হবে না রে ভাই। ফ্রিলি থাকো, ফ্রিলি কথা বলবা। হ্যাঁ, আমরা কি পড়ে যাবে। একটা বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে, আমাদের পেপারগুলো কিন্তু উড়ে যাবে। তো সেই জন্য ওই ইট জাতীয় বা শক্ত জাতীয় কিছু নিতে হবে। না, মোবাইল না যাবে বেটা, কারণ বৃষ্টি ফোঁটা পড়ছে। একটা ফোঁটা পড়ছে।
ওকে হ্যাঁ আমাদের মেডিটেশন রত একজন বড় ভাই যিনি মেডিটেশন করতে শুরু করছেন মশহুর ভাই মশহুর মেডিটেশন বলেন ওম নমঃ শিবায় আপনি কি দোয়া দিচ্ছেন ও আপনি ও যোগী ঠাকুর হ্যাঁ হ্যাঁ বুলেট আছে তার দোয়া নিচ্ছে মন্ত্র পাঠ করেন অং জবা কুসুম আরে জবা অং জবা কুসুম শঙ্কা শং কাস্পে অং মাধুতিং ধবান্তরিং সর্বপাপগণং প্রণতহস্মি দিবাকরম হে নাথ করুণা সিন্ধু দীনবন্ধু কৃপাঙ্কর তং মহেশ মহাজাতা দুঃস্বপ্নং মং না দর্শাও সত্যেন ধার্যতে পৃথ্বী সত্যেন তাপত্রবি সত্যেন বাতি বৈষ্ণু সর্বং সত্যে প্রতিষ্ঠিতম যত তত হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যত তত হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তম শান্তি 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 হ্যাঁ আমাদের মন্ত্রপাঠ এবং আমাদের হ্যান্ডশেক অলরেডি খতম হলো আমাদের আরো একটা বড় ভাই আছে শাহিন তুমি দাঁড়িয়ে আছো কিসের জন্য ভাই তুমি যাও তোমার ক্যামেরার অন্তরালে থাকলে হবে না আমি তো যাবোই আমি ক্যামেরাম্যান আমরা পিছনেই থাকি ক্যামেরার আমাদের আরেকজন অতিথি আসছেন ঠিক আয়ুব ভাইয়ের পিছনে আমি আছি সমস্যা আমি দেখতেছি হ্যাঁ তোমরা আলোচনা করো কথা বলো আমাদের এখানে আলোচনা সভা হচ্ছে হ্যাঁ এখানে বলে রাখি আমাদের আরো দুজন গেস্ট দুজন মেম্বার অনুপস্থিত একজন বাবুল এবং একজন মিলন তারা পথিমধ্যে আসতেছে মিলন আসার কথা ছোট্ট একটা বোতল নিয়ে ওই সময় অন্যদেরকে ভিডিও করতে হবে কারণ সোহান উইল বি ইটিং দেন আর থাক না সমস্যা নেই আমি আছি স্ট্যান্ড বাই করে দেবো আপনার সমস্যা কোথায় মিলন আসতেছে আমি দেখলাম ওরে পাগল মিলন আসতেছে হ্যাঁ আমরা মিলন আসতেছে আমরা জানি ওই যে আসতেছে আপনারা আলোচনা করেন আচ্ছা দিনের কথা বলো না হয় আপনি বলেন আমাদের আরেকজন গেস্ট চলে এসেছেন বাবুল যার অপেক্ষায় আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছি আমাদের আরেকজন চলে আসতেছেন মিস্টার মিলন বাবুল তার দ্বিচক্রযান নিয়ে অলরেডি হাজির আমাদের এখানে ভিডিও সেশন প্লাস আলোচনা সেশন চলতেছে সো পানিটা পরেই আনি আপনি একটা কাজ করেন সুন্দর করে লাগিয়ে বসে পড়ুন ওকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে আশেপাশে কোনো রূপবতী গুণবতী ভগবতী গর্ভবতীও নাই আছে আমি দেখতে পাচ্ছি না ও ভিতরে না আমি আসলে ভিতরে যেতে চাচ্ছি না রূপবতী গুণবতী ভগবতী গর্ভবতীরা ওটি থাকুক আপনাদেরকে প্রকৃতি দর্শন করাই এখানে দুটো ছোট ভাই খেলাধুলা করছে আশা করি ওরাও ইফতারি করবে এখানে আপনারা আলোচনা করতেছেন কি আলোচনা করেন
আমি একটা উপস্থাপন করি, আমি উপস্থাপক, আমার বলে সব শেষে মানে শেষ করে দিই, বুঝলেন? আমি এখন এদিকে আসেন, দ্বিতীয় হবে। এখন আমাদের সামনে ইসলাম সম্পর্কে, রোজা সম্পর্কে কিছু মূল্যবান কথা বলবেন আমাদের 14 বড় ভাই মোহাম্মদ আইয়ুব আলী ভাই। তাকে আমি কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। এখন আপনাদের সামনে আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে রোজা সম্পর্কে এবং ইসলামী দিন সম্পর্কে কিছু বাত রাখবেন আমাদের বড় ভাই মোহাম্মদ আইয়ুব ভাই। তাকে আমি আইয়ুব আলী ফারুকী প্রেজেন্টেশনের মধ্যে ব্যাখ্যা করছেন আপনি, নামটা কমপ্লিট করছেন এই জন্য বলছি। আচ্ছা, তাকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি কিছু বলার জন্য। আজকে আমরা সবাই রোজা রাখতে পারছি, আসরের নামাজ ইনশাআল্লাহ সবাই পড়ছি এবং রোজা রাখতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া সবাই করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আমরা, যদিও আমাকে বলতে বলা হয়েছে, বাট আমরা এই সম্পর্কে ততটা তেমন ভালো কিছু বলতে পারবো না, যেহেতু এখানে শয়ানে একটা হাফিজ সাহেব আছে, তার উদ্দেশ্যে আমি বলছি, সেই সবার উদ্দেশ্যে ভালো কিছু বলবে এটাই আমি আশা করি। এই বলেই সবার সুস্বাস্থ্য এবং সুন্দর মন মানসিকতা কামনা করে আমি এখানে শেষ করতেছি। খোদা হাফেজ। আমাদের সামনে আইয়ুব ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, সেই কারণে আমরা তাকে অভিনন্দন জানাই। সবাই বলি মোবারকবাদ। মোবারকবাদ, ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা, আমি এখানে কথা বলি। আসলে ধর্মীয় সম্পর্কে কথা বলতে লাগলে, মানে যখন তুমি বল দিন বা সিয়াম বা সালাত নিয়ে কথা বলতে লাগলো, আমাদের লাইনটা আমাদের আলাদা, তো আমরা আসলে কম জানি, রিয়েলি কথা বলি, এবং কিছু বিষয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, তবে আমি মনে করি আমাদের ব্যবহার সম্পর্কে, মানে বড়দের সাথে বা ছোটদের যে রিলেশন কেমন ডেভেলপ করা লাগবে, এগুলো যদি কথা বলতে বলা হয়, বা ব্যবহার বিধি, এগুলা থেকে কথা বলতে হলে হয়তো কিছুটা পারবো আমরা মনে করি। কিন্তু উপস্থিত ইফতারি আয়োজন সৌজন্যে 1 মিনিট বা যেমন এই ইফতারি আয়োজন করার ফলে যে আমরা এভাবে আসলাম, আমাদের মধ্যে একটা কম্বিনেশন কেমন হলো বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এইগুলো বিষয়ে টুকটাক কথা বললে আমরা আশা করি পারবো। কিন্তু ধর্মীয় বিষয় দিলে আমি পিছন ধরে মারবো, অর্থ ধরাই উচিত। আচ্ছা, তুমি বসো, আমি ভিডিও ধরি। এখন আমাদের সামনে অতি মূল্যবান কথা রাখবেন আমাদেরই বড় ভাই এবং আমাদের অনেক সিনিয়র ভাই মোহাম্মদ মশির ভাইকে আমি আমাদের সুদীদেরকে কিভাবে চলতে হবে এর উপর কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি। মশির ভাই, আমি আগেই বলছি, আমি কিন্তু আসলে অতটা কিছু জানি না, তারপর আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলছি। সম্মানিত উপস্থিত রোজাদার ব্যক্তি এবং ছোট ভাই, বড় ভাই, সবাইকে জানাই আমার রমজানের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি জাস্ট আমাদের কিছু আনন্দজনক করার আগে কিছু স্মরণ করার জন্য এবং আমাদের রোজাটাকে অনেক সুন্দরভাবে আয়োজন করার জন্য। কিন্তু বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, আসলে যে জায়গায় আমরা আসছি, এই জায়গাটা আসলে এই কাজটা করা আমাদের কতটা ঠিক হচ্ছে তা জানি না। তারপর আমরা আসছি, আল্লাহ আমাদের মাফ করুন এবং আমাদের রোজাটা শুরু হয়েছে। আর এই পবিত্রতার দিনে আমি চাই সবাই যেন সুন্দরভাবে সবাই একটু মেনটেন করে চলবে। যেহেতু এখানে বলছে যে এই রমজান মাসটা হলো সবাইকে কি বলে ওটাকে হ্যাঁ, তাই আমি চাচ্ছি যে আমরা যে কয়জন এখানে উপস্থিত হয়েছি, আরো কয়েকটা দিন আছে, আমরা সবাই যেন একটু সংযমের সাথে চলতে পারি, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সামনে আমাদের বড় ভাই মশরুর ভাই অনেক সুন্দর সুন্দর কথা উপস্থাপন করেছেন, তাকে তার কথা বলার জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের ছোটদের মধ্যে থেকে আমাদের সমবয়সী ভাই নাহিদ ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করতেছি। বড় থেকে আবার ডাকবো তো, আমি সমস্যা নেই, তুমি কিছু বলো। মাঝে মাঝে গ্যাপ দিয়ে বলতে হয়। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে কথাবার্তা গোছায় বলতে পারি না আমি। রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ, মুসলমানদের জন্য
রোজার 6টা আদব, আমরা আদবগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করব। একটি আদব নষ্ট হয়ে গেলে ঢাল নষ্ট হয়ে যাবে, আর ঢাল নষ্ট হয়ে গেলে ভাঙা হাতা ঢাল দিয়ে যুদ্ধ করা যাবে না। এই জন্য আমরা চেষ্টা করব আমরা আদবগুলো সঠিকভাবে পালন করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নাহিদ ভাই আমাদেরকে রোজা একটা মর্তবা সম্পর্কে খুব সুন্দর উপদেশ দিয়েছেন। যদি আমাদের তরবারি না থাকে তাহলে আমরা কোনো যুদ্ধ করতে পারবো না, আর যুদ্ধ যদি করতে না পারি তাহলে আমরা খুব সহজে পরাজয় বরণ করতে হবে। কিন্তু নাহিদ ভাই যেটা বলছে আসলে এটা ঠিক, যদি আমরা রোজাকে যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা শয়তানের হাত থেকে রক্ষা করতে পারবো না। কারণ রোজা মানে আমাদেরকে সংযম থাকতে হবে, আর আমরা যদি সংযম না হতে পারি, আমাদের যদি রোজাটাকে নষ্ট করে দিই তাহলে তো আমাদের এই সারাদিন না খেতে হবে, তার মানে আমাদের কোনো কাজ আসতে পারবে না। এই কারণে তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এখন আমাদের সামনে আমাদের বড় ভাই কিছু কথা বলবেন। আমার রুমমেট আব্দুল কুদ্দুস ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি ইফতার পার্টির জন্য। এটা আমরা কিছু বড় ভাই এবং আমরা ছোট ভাই মিলে সবাই মিলে আয়োজন করছি। এই ইফতার পার্টির উদ্দেশ্য আমাদের কিছু উৎসর্গ করা। এখানে আমাদের এটা আমরা সবাই মিলে করছি কিছু আনন্দ এবং যাতে কিছু সব পাই এই জন্যই করছি। এটা আমাদের কাছে এমন একটি পার্টি যার মহিমান্বিত একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের সুযোগেন। রোজাটা আল্লাহর তরফ থেকে আসছে। রোজা আমাদের 12 মাসে 1 মাস রোজা আদায় করতে হয়, যা আল্লাহর তরফ থেকে আসছে। আর রোজাদারদের জন্য আল্লাহ সমান নিজ হাতে রোজাদারদের পুরস্কার দেবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, আমার রুমমেট আব্দুল কুদ্দুস ভাই খুব সুন্দর তার মূল্যবান কথা বলছেন আমাদের রোজা সম্পর্কে। এখন আমাদের সামনে আমাদের ছোট ভাই, সবার ছোট মিলনকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম। সম্মানিত আপনাদের অনেকেরই আয়োজনে আমরা এখানে হাজির হয়েছি বিকালবেলা ইফতারি করবো বলে। আসলে রমজান মাসটা বছরে 1 মাস আমরা পাই। এখানে আমরা অনেকে হয়তো বা রমজান মাসের রোজা ঠিক মতো রাখি না, যে পড়ালেখা ঠিক মতো না, কিন্তু আসলে উচিত আমাদের সবাই যাতে সবগুলো রোজা ঠিক মতন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, আমাদের ছোট ভাই মিলন আমাদের সামনে বড় ভাইদের সামনে যে তার সুন্দর সুন্দর কথা রাখছেন, এ কারণে তাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এখন আমাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন আমাদের বড় ভাই তারিকুজ্জামান বুলেট ভাইকে কিছু আমি বলার জন্য অনুরোধ করতেছি। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আমার স্নেহের ছোট ভাই ও বড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমরা উপস্থিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, যে এক ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার রোজার সম পরিমাণ সওয়াব পায়, কিন্তু রোজাদারের কোনো সওয়াবের কমতি হয় না। সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই এই জন্য ধর্মে তাই সবাই এখানে ইনভাইট করেছি ইফতার করাবো, একে অপরে আমরা সওয়াবের ভাগিদার হবো। আর রোজা মানুষকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখে। হাদিসে আছে যে একটা কাক তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতদূর উড়ে যেতে পারে, সে জাহান্নাম থেকে আমাদেরকে ততদূর পর্যন্ত রোজা হেফাজতে রাখে। যে আমরা প্রত্যেকের উচিত, আজ 11টা গেল রমজানে, এই পর্যন্ত যারা আমরা সুষ্ঠুভাবে সুস্থ শরীরে রমজানে সিয়াম সাধনা করতে পারেছি, এবং আর বাদ বাকি যে কয়েকটা সিয়াম আছে সেগুলো যেন আমরা সিয়াম সাধনা ভালোভাবে করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং আমরা রমজানের সব কিছু নিয়ম কানুন যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। রোজা শুধু না খেয়ে থাকলে তাকে রোজা বলা যাবে না। রোজা থাকলে হলে এখানে আমাদেরকে চোখে সংযত করতে হবে, কথা একটু সংযত করতে হবে, কানে সংযত করতে হবে। আমাদেরকে চোখে খারাপ কিছু দেখা যাবে না, কানে খারাপ কিছু শোনা যাবে না। সেখান থেকে আমাদেরকে সবাইকে যেন আমরা হেফাজতে থাকতে পারি, এই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আমাদের সামনে আমাদের বড় ভাই তারিকুজ্জামান বুলেট ভাই আমাদেরকে খুব মূল্যবান কথা শুনেছেন। সেজন্য তাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। তাকে আল্লাহ দীর্ঘায়ু কামনা করি, তাকে আল্লাহ সুস্থতা রাখুক, আমাদেরকে ভালো ভালো কথা শোনার যেটা আমরা চাই। এখন আমাদের সামনে আমাদের বড় ভাই শাহিন ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। অনেকে অনেক কথা বললেন, আমি যতটুকু না বলি সবাই অনেক কথা বলে গেলেন। আমাকে আজকে
আসলে মুগ্ধ করছে যে আজকে এই অনুষ্ঠানটা ছোট্ট পরিসরে আমাদের বিয়ের আয়োজন ছোট হোক, তারপর আমরা সবাই এক জায়গায় হতে পারছি। আমার কাছে আরেকটু ভালো লাগতো যদি আমরা মেসে সবাই আসতে পারতাম, অথবা আরও 10 দিন পরে আমরা যদি সবাই এক জায়গায় হতে পারি আরও ভালো লাগবে। সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করি, সবাই মিলে এক জায়গায় যদি হই, আমাদের মধ্যে ভেদাভেদ থাকতো না। হৃদয়তা বাড়বে, ভ্রাতৃত্ব বাড়বে। সর্বোপরি আমাদের মধ্যে যে সিনিয়র জুনিয়র যেই ভেদাভেদটা কিছুটা হলে এখন আছে, এটা দূরীভূত হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যাক, আমাদের সামনে আমাদের বড় ভাই শাহিন ভাই কিছু উপদেশমূলক বক্তব্য রাখছেন, যা আমাদের সবার জন্য, সুযোগের জন্য বিশেষ করে অনেকটাই গুরুত্ব বহন করবে। যাই আমরা তার কথাকে মেনে চলার চেষ্টা করব। এখন আমাদের সামনে বড় বক্তব্য রাখবেন আমাদেরই বড় ভাই, সিনিয়র ভাই, যিনি ক্যামেরার দায়িত্ব পালন করতেছেন। এখন তাকে আমি কিছু বলার জন্য, আমাদের সাহিত্যিক নামে পরিচিত এবং আমাদের বড় ভাইটা খুব রোমান্টিক। এখন সে আমাদেরকে কিছু মূল্যবান বক্তব্য, কিছু আমাদের উপদেশ, কিছু ইসলাম সম্পর্কে সে আমাদেরকে কিছু শোনাচ্ছে। সেটা হচ্ছে আমাদের বড় ভাই সোহান ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করতেছি। সোহান ভাই এখন আমাদের কিছু বলেন। আচ্ছা, প্রথমে ক্যামেরাটা ধরতে হবে আরেকজনকে। বসে থাকলে হবে না, একটু রাউন্ডিং করতে হবে কিন্তু। বশির ভাই খান। আসসালামু আলাইকুম। সত্য কথা বলতে এই বড় এই ধরনের কোনো প্রোগ্রাম বলেন বা কোনো আয়োজন বা যেটাই বলি না কেন, এখানে কথা বলার মতো মানসিকতা সৃষ্টি আসলে কোনো হয়নি। হঠাৎ করে যেটা বলতে হয়, উপস্থিতি যেটা আসে সেটা বলতে হয়। তো